হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ও মায়ানমারের কিছু অংশ মিলে খ্রিস্টানরা একটি আলাদা রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে। আর এ বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সজাগ রয়েছেন। তাহার দৃষ্টিকোণ থেকে তিনি একথায় বলেছেন, আমাদের দেশ স্বাধীন দেশ, আমরা চাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকতে। আমরা চাই না পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে ঘুরতে। আর বিধর্মীরা, বিশেষ করে ইহুদিরা প্রকাশ্য শত্রু আমাদের। আমরা চাই না তাদের নিয়ম নীতি এদেশে বাস্তবায়িত হোক। আর এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান কথাটি শুনে আসি। গতকাল প্রধানমন্ত্রী 14 দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি। উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। এই জন্যই তারা এয়ারবেস তৈরি করছে। না, ঠিক আছে, থাক। আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তুমি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না, 40 বছরে নবী ছিলেন? আরে ভাই, এটা কি মরণের পরের কোন সাবজেক্ট? বলেন। উল্টা পাল্টা জিনিসকে আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন, যেদিনে স্বাধীন দেশটা টুকরা টুকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এটা যদি সত্যে পরিণত করতে পারে, আর করবে, তার প্রমাণ পূর্ব তৈমুর আর দক্ষিণ সুদান কিছুদিন আগের কথা। ওরা এইভাবে করেই কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকিগুলো সব ওই লাইনের। মনে করছেন না সব তো খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সবই এক। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না, কারণ এরা একে অপরের বন্ধু। তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে। ওরা বাকি জাতিতে যাই হোক, সব কিন্তু রসুনের পেছনের মতো এক। মুসলমান টাইট করার জন্য সব এক। এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে, আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এটা, এবং শক্ত মজবুত কোনো রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে গোপন কোনো ষড়যন্ত্র হচ্ছে। এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর ও নবী কয় বছরে নবী হয়েছে, এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে ফেলছে।
তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন? অনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম, কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচা জানাজা পড়তে কবরে যেতে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছে। সূরা তাওবার 84 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাচা আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? আজ যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে, আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর কি শুরু করেছে আল্লাহ জানে। এই জন্য কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে, এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন। এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা। আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও, বলেন।